ফিফার রেফারি কারো দ্বারা প্রভাবিত নয়, এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দ্বারাও নয়। আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে এবার স্পষ্ট ব্যাখ্যা দিলেন ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনা। তার মতে মিশর ম্যাচে রেফারির নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। কলিনা বলেন, কাজের ক্ষেত্রে ফিফা রেফারিদের সম্পূর্ণ স্বাধীনতা দেয়া আছে। আর্জেন্টিনা মিশর ম্যাচের নাটকীয়তা শেষ হলেও রেফারিং নিয়ে থামেনি তর্ক বিতর্ক। 2 গোলে এগিয়ে থেকেও আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে মিশর। তবে মিশরের এই তীব্র ক্ষোভ ও অভিযোগের মুখে রেফারিদের পাশে দাঁড়িয়ে কড়া জবাব দিয়েছেন ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনা। তিনি স্পষ্ট জানিয়েছেন, রেফারিং বিভাগের উপর ফিফা প্রশাসনের কোনো হস্তক্ষেপ থাকে না। কেউ দাবি করতে পারে না যে ফিফা রেফারিং কারো দ্বারা প্রভাবিত হতে পারে, এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দ্বারাও নয়। তিনি আমাদের সম্পূর্ণ স্বাধীনতার সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন এবং সবসময় ফিফা টিম ওয়ানের প্রতি তার পূর্ণ সমর্থন দেখিয়েছেন। ম্যাচের বিতর্কিত গুরুত্বপূর্ণ 2টি সিদ্ধান্ত নিয়ে যুক্তিভিত্তিক ব্যাখ্যা দিয়েছেন কলিনা, যার প্রথমটি ম্যাচের 58 মিনিটে করা মোস্তফা জিকোর গোল বাতিল। আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে মিশরের 19 নম্বর জার্সিধারী মারওয়ান আত্তিয়া স্পষ্টভাবেই আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের পায়ে পা দিয়ে মারিয়ে দিয়েছিলেন। আমরা বিশ্বাস করি ফাউল মানে ফাউলই। ফাউলটি স্পষ্ট মনে হোক বা না হোক, রেফারি যদি মাঠে এটি দেখতে না পান তবে ভিএআর সেখানে হস্তক্ষেপ করতে পারে। গোল থেকে দূরত্ব কতখানি ছিল বা ঘটনার কতক্ষণ পর গোল হয়েছে সেটির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এর পরের অভিযোগ মোহাম্মদ সালাহর পেনাল্টি আবেদন নাকচ। ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে আর্জেন্টিনার ডি বক্সে হুলিয়ান আলভারেজের চ্যালেঞ্জে পড়ে যান সালাহ। যদি গোলের আগে কোনো ফাউল না থাকে তবে ভিএআর রেফারিকে সেই অনুযায়ী পরামর্শ দেয়। যেমন ওই ম্যাচেরই শেষ দিকে মোহাম্মদ সালাহ ও হুলিয়ান আলভারেজের মধ্যকার ঘটনাটিকে রেফারি এবং ভিএআর সাধারণ ফুটবলীয় কন্ট্যাক্ট হিসেবেই গণ্য করেছিল, কারণ ডিফেন্ডার আগে বল স্পর্শ করেছিলেন এবং পরে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সংঘর্ষ হয়। ফিফার বিখ্যাত এই রেফারির মতে, বিশ্বকাপের মতো মঞ্চে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু ভিত্তিহীন অভিযোগের কোনো স্থান নেই এই খেলায়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।